আওয়াজ এমন ভাবে দিবেন দূর থেকে যেগুলা ঘুমানোর পায়তারা করতেছে লুঙ্গি খুলে যেন দৌড় দেয় এখানে, ঠিক আছে? আওয়াজ হবে বিড়ালের মতো। পোলাপান বুঝছে না, নতুন। আপনারা তো পুরাতন নাকি? মাহফিল 3 দিন ব্যাপী মাহফিল, তার মানে গতকাল তার আগের দিন পর্যন্ত আপনারা সবক ভালো পেয়ে গেছেন যে কিভাবে কথা শুনতে হয়, কি ঠিক না? গতকাল কে ছিলেন? রেজাল্ট কবে আপনার সাহেব? মাশাআল্লাহ, আমার দোস্ত। তার মানে এই গতকাল এই জায়গাটা জিহাদের ময়দানই ছিল। তা আজকেও জায়গাটাকে জিহাদের ময়দান রাখবেন তো ইনশাআল্লাহ? কিভাবে? আস্তে না জোরে? ভয় পাবো কাকে? গোলামি করবো কার? আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এটার অনুকূলে 2-4টা কথা ইনশাআল্লাহ মুজাকারা করব। আমি এখানে ওয়াজের জন্য বসি নেই, শুধুমাত্র কিছু মুজাকারা যেটা আমার ভিতরে নাই, এটা যেন আমার ভিতরে ঢুকে, এটা বের কিছু কথা আমি আমাকে বলবো। পাশে যদি আমার কোনো ভাইয়ের ভিতরে ঢুকে, আলহামদুলিল্লাহ, ওইটা আমাদের জন্য কল্যাণ এবং এটা আমার নাজাতের উসিলা। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আপনারা বহু দূরের মানুষ, আমি আপনাদের থেকে অনেক দূরের মানুষ। হুজুর বলেছেন 3 বছর লাগছে, আমি জানি না, তবে হুজুর আমার মসজিদে গিয়েছেন, আমার মনে আছে হয়তো 1-1.5 বছর আগে, কিন্তু আমি ডেট দিতে পারিনি। বাকি আজকের এই প্রোগ্রামটা এখানে আসার পিছনে আমার আরেক বন্ধুবর হাসিবুর রহমান, ওনার অনেকটা অবদান। আলহামদুলিল্লাহ, সবকিছুর পরে এরকম একটা বুজুর্গানে দিনদের মজলিসে আমি আসছি, এটা আমার সৌভাগ্য, আপনাদের না। বড় বড় মজলিস গুলোতে যেতে পারা, আল্লাহ ওয়ালারা যেখানে ওনারা যেই জিনিসগুলো নির্মাণ করে দিয়েছেন, এই জায়গাগুলোতে আসতে পারা আমাদের সৌভাগ্যের। কিন্তু মুশকিল হইলেও ব্যস্ততার জাতাকলে পড়ে আসার সৌভাগ্য হয় কম। যেহেতু আসছি, 2-1টা কথা বলবো, যদিও আমার শরীরটা কিছুটা অসুস্থ, নাক ঠান্ডায়, কান টান সব বন্ধ। বাকি আপনারা যদি আওয়াজটা বেশি করে দেন তাহলে কান খুলে যাবে। বেশি দিবেন ইনশাআল্লাহ। আগেই বলেছি, বিড়াল্লা সিংহে, বাচ্চা সোনামণিরা কই যাও, বসো বসো। শুরুই করতে পারি না, দৌড়ায়। প্রস্রাব ধরলে প্রস্রাবের পেটের ভিতরে আটকে রাখো, আর নাহলে বোতল একটা আনতে কও। উঠাউঠি চলবে? আমি যাবো ঢাকায় রাত্রেবেলা, আমাদের কোনো জায়গায় থাকার অবস্থা নাই। আবার সকালে আমাদের মাদ্রাসার ক্লাস আছে। সবকিছুর পরে অল্প সময় কথা হবে, আলোচনা কম হোক, আলোচনাটা স্বতঃস্ফূর্ত ভাবে হোক। তাহলে আপনারা স্বতঃস্ফূর্ত থাকবেন, ওয়াজও হবে, ফাঁকে 2-1টা গজল হবে ইনশাআল্লাহ। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আওয়াজ যেন আল্লাহ পাক কবুল করেন। ভাইরা আমার, এই যে এত বড় পরিবেশ, এতগুলা মানুষ, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এখানে যত মানুষ আছেন, প্রত্যেকটা মানুষ একজন একটু হাতটা উঠাবেন যে আমি আমার এই জিন্দেগিতে এখনো পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে কোনো গুনাহ করি নাই। আছেন কি কেউ? সারা বাংলাদেশে আছে কেউ? বিশ্বে কেউ আছে? এই 17 কোটি কোটি মুসলমান, একটা মানুষ এই কথা বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই। কিন্তু এত কোটি কোটি মুসলমানের মাঝখানে আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ আছে যে কোনোদিন গুনাহ করে নাই। বুঝছেন আপনারা? চিনছেন আপনারা? চিনেন নাই? কি নাম? এই তো মাশাআল্লাহ, কি নাম? আব্দুল লতিফ সিদ্দিকী। সে গত বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম, সে কথা বলতেছে যে আমি আল্লাহ পাকের নিয়ামত পাই, এই কারণে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমি গুনাহই করি নাই। আচ্ছা বলেন, কত বড় বুজুর্গ যে লোকটা বলে আমার কোনো গুনাহ নাই? এমন বড় বুজুর্গ না? কি বলেন আপনারা? ভাই, শয়তানে তাকে দেখলে বলে আল্লাহ আমারে পাঠানোর দরকার ছিল না। কথা ঠিক কিনা বলেন? কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই?
কত বড় নাফরমান হলে এই কথা বলে। অথচ আল্লাহ পাক বলেন তোমরা ইস্তেগফার করো, তওবা করো। কারণ এই দুনিয়াতে গুনাহগার না এমন কোন বান্দা নাই। যত বড় বয়স আমলের ফিরিস্তি, গুনাহের ফিরিস্তিও তত বেশি। এ বান্দা এই জমিনে গুনাহ করে এমন কেউ নাই। বাকি মাগার যদি দ্বীনের পথে থাকে, যে থাকার কারণে কিছুটা হলেও নেক কাজ করা যায়, আর দ্বীনের বাইরে থাকলে তো কোনো কথাই নাই। নিজের সরকারি টাকাকে নিজের পকেটের টাকার মনে করে তারপরে খরচ করে, তো ওগুলো তো আরো বড় গুনাহগার। যারা দ্বীনের পথে আছে তারা আলহামদুলিল্লাহ কিছুটা ভালো, দ্বীনের বাইরে যারা এদের হালত আরো করুন। এরপরেও সে বলতেছে আমার কোনো গুনাহ নাই। শয়তান ওদেরকে দেখলে ডরায়, লজ্জা পায়। কারণ 2024-এর যে মানুষগুলা, এগুলো আমার মনে মনে মাঝে মাঝে বলে এরা থাকলে শয়তানের দরকার হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে প্রত্যেকটা বান্দাকে বলছেন গুনাহ হবে, কিন্তু তোমাদের উচিত গুনাহের কাজকে একদিকে রেখে আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তিগফার আর তাওবা করা। যে বান্দা যত বেশি ইস্তিগফার করে আল্লাহ পাকের কাছে ওই বান্দা তত বেশি সম্মানিত হয়ে যায়। সুতরাং চাওয়া যদি লাগে কার কাছে, ডাকা যদি লাগে কাকে? ভাই আমরা অনেক দেখেছি, আমি কারো নামও বলবো না, কাউকে আঘাত দিয়েও কথা বলছি না। তবে আমাদের দেশে যারা রাজনীতি করে এই সমস্ত মানুষগুলা 2-4 টাকার কারণে, চায়ের বিনিময়ের কারণে রাজনৈতিক নেতাদের পিছনে সারা জিন্দেগি খরচ করে। লাস্টে না আছে দুনিয়ার কোন সুফল, না আছে আখিরাতের কোন সুফল। এই গোলামিটা যদি দুনিয়ার কোন মানুষের পিছনে না দিয়ে আল্লাহর পিছনে দিত, তাহলে জান্নাতি হয়ে নিশ্চিত কবরে যেত। ঠিক কিনা জোরে বল। সুতরাং অনেক দেখেছি আমরা দুনিয়াতে বাংলাদেশে শান্তি খুঁজি, এই জায়গায় খুঁজি, ও জায়গায় খুঁজি, কোনো জায়গায় শান্তি পাই না, পাবো না। কারণ যারা যাবে, যারা আসবে, এদেরকে আমি একই পাখির 2 ডানাই মনে করি। কি বলেন আপনারা? ইসলাম ছাড়া এদেশে শান্তি আসবে? কি মনে হয় শান্তি আসবে? সময় বড় কঠিন সময়, সময়টা বড় কঠিন সময়। যেই সময়ে আমাদের চতুর্দিকের দাদা বাবুরা আমাদেরকে কিভাবে কুণ্ঠাসা করা যায় এই চক্রান্তে মেতে উঠেছে। বাংলাদেশের মুসলমানদেরকে আর হিন্দুদের ভিতরে এরা মারামারি, দ্বন্দ্ব লাগানোর জন্য পায়তারা করতেছে। ইনশাল্লাহ এরা এদের কাজে সফল হবে না। কারণ আমরা আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দেওয়া শিখেছি। আমরা যদি আমাদের হিন্দুদের মন্দির পাহারা দেই, তাদেরকে আমাদের মসজিদ মাদ্রাসা পাহারা দেওয়া লাগবে। ঠিক না? আমরা এদেশে সাম্প্রদায়িকার কথা শুনি, দেখি আমরা অনেক সময় কথাও বলতে শুনি ধর্ম যার যার উৎসব। শুনেন না আপনারা? ধর্ম যার যার উৎসব। ধর্ম যার যার উৎসব যদি সবারই হয়, তাহলে আমাদের মাহফিল আপনারা আসেন না কেন? কি বলেন? আমাদের মসজিদে আপনারা আসেন না কেন? মনে রাখবেন, এদেশের হিন্দু মুসলমান একসঙ্গে থাকে, একসঙ্গে বসবাস করে, কেনাকাটা একসঙ্গে হয়, বাজার সদাই একে অপরের থেকে কিনে। কেউ যদি এই ভ্রাতৃত্ব, এই একসঙ্গে মেলামেশাকে বন্ধ করতে চায়, ওই ইসকন নামের কুলাঙ্গারদের ইনশাআল্লাহ বাংলার জনগণ দাঁত ভাঙা জবাব দিবে, দাঁত ভাঙা জবাব দিবে। ঠিক কিনা বলো? সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতার ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতার ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রথা
প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? যারা গোমূত্র খায় এরা আমাদের উপরে অত্যাচার চালানোর সাহস দেখায়। আমরা আলহামদুলিল্লাহ গোস্ত খাই। কি খাই? কি খাই? শক্তি আমাদের বেশি হওয়ার কথা। এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল, এখনো দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান সবার যদি একসঙ্গে এক হাতে হাত মিলাতে হয় সেটা করতে আমরা রাজি আছি। কিন্তু কেউ যদি ইমানের উপর আঘাত দেয়, 4 মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল, আমার প্রয়োজনে লড়াই হবে, কবে সেটা হবে ইমান বাঁচানোর লড়াই। ঠিক কিনা? ইমান বাঁচানোর লড়াই আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ইমানকে কবুল করুন, জোরে বলেন আমিন। চতুর্দিকে চক্রান্ত চলছে, সুতরাং আমি তো গত 1 সপ্তাহ 10 দিন ধরে মনে মনে মন কলা খাচ্ছি যে আলহামদুলিল্লাহ যারা আশার চক্রান্ত করতেছে চট করে ঢুকবে অথবা চট করে এসে দেশের মুসলমানদেরকে মারবে, বর্ডারে যারা মুসলমানদেরকে সামনে নিয়ে বিভিন্ন বিশ্রীভালায় ভাষায় গালিগালাজ করছে, মুসলমানদের রক্ত পিপাসুর মতো তারা হায়নার মতো আমাদের দিকে ধেয়ে আসার চক্রান্ত করতেছে, আমরা বলবো তোমরা আসতে মন চাইলে আসো, আমরাও রেডি। কি বলেন? ঠিক না? মনে রাখবেন, গুনাহ করছেন অনেক, কোটি 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 গুনাহ, প্রত্যেকটা গুনাহ। যে আমার আগে হযরত বলে গেছেন তওবা করলে অনেক সময় বান্দাকে জাহান্নামে যেতে হয়। মনে রাখবেন, এই যে বান্দা জাহান্নামে ঢুকবে একটা ভয় থাকে, একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে। শহীদ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি। এজন্য আমরা আলহামদুলিল্লাহ, এরা যদি আমাদেরকে জানের ভয় দেখায় আমরা বলবো ভাই তোরা আয়, আমাদেরকে শাহাদাতের রাস্তা একটু দেখায় দে। আমাদের ইমানের ধার কমে গেছে, তোমরা আসলে ইমানের ধারটা অন্তত বাড়বে। কি বলেন? ঠিক না? এই যে এখানে অনেক যুবকরা আছে, তাদের চুল ঠিক নাই, দাড়িও নাই, নামাজও পড়ে না, কিন্তু আপনি বলেন তো, আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ রাসূল ইসলামের বিরুদ্ধে এক বিন্দু কথা বলে ওর জিহ্বার ভিতরে রাখতে দিবে না। কি বলেন? আমরা নামাজে দুর্বল হতে পারি, আমলে দুর্বল হতে পারি, ইবাদতে দুর্বল হতে পারি, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করবো আমার সামনে দুর্বল মনে করো না। প্রয়োজনে জান দিব 1 কোটি বার, ইসলাম নিয়ে কোনো তামাশা সহ্য করা হবে না। আল্লাহ পাক এই আওয়াজগুলো কবুল করুক, বলেন আমিন। আমাদের কাছে এগুলোই আছে, এটাই আমাদের পুঁজি। কি বলেন? অস্ত্রও নাই, ক্ষমতাও নাই, তবে পুঁজি আছে, সেটা ইমানের পুঁজি। এই ইমানের পুঁজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে। ঠিক কিনা? সুতরাং দুনিয়ার কোন মানুষের পিছনে আর দৌড়ানোর দরকার নাই। অনেক দেখেছি, 16 বছর দেখেছি, হয়তো আবার সামনে কেউ আসে, তাদেরকেও দেখবেন শান্তি কোনো জায়গায় পাবেন না। কারণ যারা আসবে, যারা যাবে, সবাই একই। আল্লাহর ইসলাম ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া, শরীয়ত ছাড়া, খেলাফত ছাড়া শান্তি এদেশে আশা করা সম্ভব নয়, সম্ভব নয়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার মুখস্থ সব। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ।
দেখতে দেখতে গোল্লায় গেল। দেখার আর দরকার অনেক দেখছি, স্বাধীনতার পর থেকে 50 বছরের উপরে আমরা দেখছি। এবার একটাবার আপনারা একটু দেখেন, কথা কয় না, আমরা তো অনেক দেখলাম, এবার আপনাদের দেখা উচিত, কি বলেন ঠিক না? ওলামা একরামদের কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কিনা, টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা। ইনশাআল্লাহ এদেশে যদি ইসলামী আইন আসতো, যারা ওপারে চলে গিয়েছে একজনও হাত পা নিয়ে যেতে পারতো না, এবং যারা আসবে এরাও কখনো ভয় করতো না যে সরকার 5 কোটি দিলে 3 কোটি মারা লাগবে, এই আশা করতে পারতো না। কেন? ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত। সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি। আল্লাহ ইসলামের দেশ দান করুক। ভাইরা আমার, আমি যেটা বলছিলাম, এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে, পীরকে যতটুকু ফলো করে, মা বাবাকে যতটুকু মানে, এতটুকুনের অর্ধেক যদি আমার আল্লাহকে মানতো, মানুষ জান্নাতি হয়ে যেত। মানে তো নাই, বরঞ্চ এই কথা বলে যে আমার গুনাহ নাই। অধিকাংশ মানুষ গুনাহ করার পরে তার এহসাস হয় না, চিন্তাও করে না যে মাফ চাইতে হবে। যার চিন্তা নয় তার তাওবা নসিব হয় না, আর যার চিন্তা আছে একদিন না একদিন তাওবা নসিব হয়। অথচ হযরত ওমর ফারুক নিজে পেরেশানিতে পড়ে গেছেন যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতেন মাঝে মাঝে, যার কারণে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি মুনাফিক, এই লিস্টটি হুযায়ফার কাছে ছিল। সমস্ত মুনাফিকের লিস্টটি ছিল হুযায়ফার কাছে। তো হযরত আমিরুল মুমিনিন একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে জিজ্ঞাসা করলেন, হে হুযায়ফা, দেখো তো আমি ওমরের নামটাও তোমার লিস্টের খাতায় আছে কিনা, তোমার খাতায় যে লিস্টটি আছে এই জায়গায় আমি ওমরের নামটা আছে কিনা দেখো। ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কোন নবী আসতো সে হয়তো কে, এই ওমর বলতেছেন, দেখো আমার নামটা ওখানে আছে কিনা। হুযায়ফা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে নিষেধ, কার নাম কোন জায়গায় বলা যাবে না। আমিরুল মুমিনিন কিচ্ছু বলেন না, সোজা সোজি বাসার মধ্যে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, চোখের মধ্যে ঘুম আসে না। আমিরুল মুমিনিন টেনশন করে আর বারবার চিন্তা করে, ওমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। গভীর রাতের মধ্যে হযরত আমিরুল মুমিনিন হুযায়ফার বাসার দরজায় যায় ডাক দিয়া বলে, হুযায়ফা, আমি ওমর তোমার কাছে একটা প্রশ্নের জবাব জানার জন্য আসলাম, বলো দেখি প্রশ্নের জবাবটা আমার কাছে দিবা। আমিরুল মুমিনিনকে দেখে হুযায়ফা ডাক দিয়া বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার মতো একজন সাহাবী আমার দরজায় চলে আসলেন, দরকারও ছিল না, আপনি একবারের জন্য খবর যদি দিতেন আমি আপনার দরবারে চলে যেতাম, কিন্তু গভীর রাতে আসলেন, বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে, আমি আপনাকে জবাব দিব। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হুযায়ফা বলো, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হই, তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা? আমিরুল মুমিনিনের মতো একজন এত শানওয়ালা সাহাবী বলতেছেন, হুযায়ফা আমার ইন্তেকালের পরে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা, কথা দাও। হুযায়ফা ডাক দিয়া বলতেছেন, কি বলতেছেন আপনি, যার ব্যাপারে আমার পয়গম্বর এত ফজিলত বর্ণনা করলেন, আপনার মতো একজন সাহাবীর লাশের জানাজা আমি হুযায়ফা পড়বো না, এটা হতে পারে না। হে আমিরুল মুমিনিন, আপনি মনে রাখবেন আপনার লাশের জানাজা আল্লাহ পাক যদি আমাকে হায়াতের মধ্যে বাঁচান, আমি অবশ্যই 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 আল্লাহর কসম আপনার লাশের জানাজা পড়ে সৌভাগ্যবান হব। আমিরুল মুমিনিন এবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার জন্য শুকরিয়া, কৃতজ্ঞতা আপনার প্রতি রব, আমার প্রশ্নের জবাব হয়ে গেছে। হুযায়ফা ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না, প্রশ্ন করার আগে আপনার হাল হচ্ছিল একরকম, এখন আরেক রকম, কি কারণে আপনি গভীর রাতে আমার কাছে প্রশ্ন করার জন্য আসলেন? ওমর ডাক দেয়া বলে, হে হুযায়ফা, আমি জানি পয়গম্বরের তোমার কাছে লিস্টি দিয়েছেন কে কে মুনাফিক, কে কে ঈমানদার। তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা এটা বলো নাই। আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়।
আমি জানি তুমি হুযায়ফা সব যতগুলো মুনাফিক আছে একটারও লাশের জানাজা তুমি আদায় করো না। আমি জানি তুমি মুনাফিকের নামাজ পড়ো না, জানাজার নামাজ আদায় করো না। আমি ওমরের লাশের জানাজার নামাজ যেহেতু তুমি পড়বা, আমার কাছে স্পষ্ট হয়ে গেল, তার মানে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই, মুমিনের খাতায়।